মিরপুর সেনানিবাসের গ্র্যাজুয়েশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা চলে যাচ্ছি সেখানে। আমাদের পররাষ্ট্র নীতি যা আমাদের মহান নেতা জাতির পিতা আমাদের দিয়ে গেছেন তা হলো সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এরই ধারাবাহিকতায় আপনাদের দেশের সঙ্গে আমাদের বজায় রেখেছি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আপনাদের উপস্থিতি স্টাফ কলেজকে আরও বেশি অলঙ্কৃত করেছে। আমি আশা করব নিজ দেশে ফিরে গিয়ে আপনারা আমাদের শুভেচ্ছা এবং দেশের নৈসর্গিক সৌন্দর্য ও অতিথি পরায়ণ জনগণের কথা আপনাদের দেশের জনগণের কাছে পৌঁছে দেবেন। উপস্থিত সুধীমণ্ডলী, আমাদের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখার মূর্ত প্রতীক। প্রিয় মাতৃভূমি স্বাধীনতা সার্বভৌমত্ব রাখার পাশাপাশি দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সদস্যরা যে কোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়ান, সহযোগিতা করেন। তাছাড়া আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই আগামী দিনের জন্য উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। বাংলাদেশের এই উন্নয়নের ধারায়ও আমাদের সশস্ত্র বাহিনী বিভিন্ন অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা এবং যে কোনো জাতির প্রয়োজনে সশস্ত্র বাহিনী বিশেষ অবদান রেখে যাচ্ছেন এবং সবসময় সহযোগিতা প্রদান করে যাচ্ছেন। সেই সাথে সাথে বহির্বিশ্বেও আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা সততা, দক্ষতার সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করছেন। সেখানে শুধু শান্তিরক্ষা মিশনে তারা অবদানই রাখছেন না, যে সমস্ত দেশে তারা যাচ্ছেন সেখানে তাদের সামাজিক ক্ষেত্রেও অনেক অবদান রেখে যাচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর সফলতা সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে। ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে এবং গণতন্ত্র সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে আমাদের সশস্ত্র বাহিনীকে আরও অবদান রাখতে হবে, যাতে করে বাংলাদেশের যে উন্নয়নের ধারা সূচিত হয়েছে তার জন্য আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। বর্তমান বিশ্ব নিরাপত্তা ব্যবস্থার নতুন নতুন পরিবর্তনের ফলে সামরিক বাহিনীর ভূমিকা ও দায়িত্বে যোগ হয়েছে নতুন মাত্রা। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের প্রশিক্ষণ কার্যক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় গুরুত্ব প্রদান করা হয়েছে। জাতির পিতা আমাদের দিয়ে গিয়েছিলেন আমাদের প্রতিরক্ষা নীতিমালা। সেই নীতিমালার ভিত্তিতে ইতিমধ্যে আমরা ফোর্সেস গোল 2030 প্রণয়ন করেছি এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি। আমাদের সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণে আমাদের সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। স্টাফ কলেজের বহুতল একাডেমিক ভবন সহ বেশ কিছু উল্লেখযোগ্য স্থাপনা নির্মাণ করা হয়েছে, যা প্রশিক্ষণ কার্যক্রমকে গতিশীল করছে। সেই সাথে সাথে আমাদের প্রশিক্ষণ কারিকুলামে আরও আধুনিক এবং সময়োপযোগী আমরা কারিকুলাম গ্রহণ করছি এবং সেটা আমাদের করতে হবে, কারণ যুগ পরিবর্তন হচ্ছে, আজকে বিশ্ব এগিয়ে যাচ্ছে। কাজে তার সঙ্গে তাল মিলিয়েই আমাদের প্রশিক্ষণের সব পদক্ষেপ নিতে হবে, সব কারিকুলাম আমাদের গ্রহণ করতে হবে। আমরা আমাদের উন্নয়নের কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে এই প্রতিষ্ঠানগুলির। ভবিষ্যতে এসব কলেজের প্রশিক্ষণ কলেবরকে আরও আধুনিক আমরা করব, কারণ যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। সেভাবেই আমাদের সকল